মিতা খুব সাধারণ একটা মেয়ে। ছোটবেলা থেকেই শুনে এসেছে মেয়েদের বেশি কথা বলা ভালো না, সংসার সামলাতে শেখো, তবেই সংসারে সুখ আসবে। তাই বিয়ের পর যখন শ্বশুর বাড়িতে এলো, তখন সে নিজের স্বপ্নগুলো একটু একটু করে গুটিয়ে নিল। স্বামী অরূপ চাকরি করে, খারাপ মানুষ নয়, কিন্তু সংসারের খুঁটিনাটি বিষয় নিয়ে মাথা ঘামানো তার সময় নেই। শাশুড়ি খুব নিয়মকানুন মেনে চলেন। ভোরবেলা উঠে সব কাজ নিখুঁতভাবে করতে হবে, ভুল হলে কথা শুনতেই হবে। মিতা প্রথম প্রথম সব কিছু মন দিয়ে করতো, তবুও কোথাও না কোথাও ভুল হতোই। আর সেই ভুলের জন্যই তাকে শুনতে হতো, তোমার মা কিছুই শেখায়নি, এইভাবে সংসার চলে। মিতা চুপ করে থাকতো, উত্তর দিত না, কারণ সে জানতো উত্তর দিলেই ঝামেলা হবে। একদিন দুপুরবেলায় মিতার ভাত দিতে একটু দেরি হয়ে গেল, কারণ সেদিন রান্না করার সময় হাতে ছ্যাঁকা লেগে হাতে বেশ কিছুটা ব্যথা পেয়েছিল সে। তখনই শাশুড়ি মা রান্নাঘরে এসে বললেন, এইটুকু কাজও কি তুমি সময় মতো করতে পারো না? সারাদিন কি করো? মিতা শুধু হ্যাঁ বলল, নিজের হাতের জ্বালাটা লুকিয়ে রেখে আবার কাজে লেগে পড়ল। রাতে অরূপ যখন বাড়ি ফিরল, খাওয়ার সময় মিতার হাত দেখে বলল, কি হয়েছে এটা? মিতা হেসে বলল, কিছু না, সামান্য একটু পুড়ে গেছে। অরূপ আর কিছুই জিজ্ঞাসা করলো না, যেন এসব খুব সাধারণ একটা ঘটনা, কোনো ব্যাপারই না। কিছুদিন এইভাবেই কাটছিল। মিতা ধীরে ধীরে নিজের ভিতরে ঢুকে যাচ্ছিল। আগে সে গান গাইতো, গল্প লিখত, এসব এখন যেন ভুলেই গেছে। নিজের ভালো লাগা, খারাপ লাগা, পছন্দ অপছন্দ সব কিছু নিজের মধ্যেই চেপে রাখে। বাড়িতে একদিন এক অতিথি এলেন, এক ভদ্রমহিলা। তিনি এসে দেখলেন মিতা সবসময় চুপ করে থাকে। তিনি মিতাকে জিজ্ঞাসা করলেন, তুমি সবসময় চুপ করে থাকো কেন? মিতা একটু হেসে বলল, চুপ করে থাকলে ঝামেলা কম হয় কাকিমা। কাকিমা একটু থেমে গেলেন, তারপর হেসে বললেন, হ্যাঁ, ঝামেলা কম হয় ঠিকই, কিন্তু তোমার ভেতরের মানুষটা যে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, সেটা কি খেয়াল করেছো? এই কথাটা মিতার মনে গেঁথে গেল। সেদিন রাতে সে অনেকক্ষণ জেগেছিল, ভাবছিল সে কি সত্যিই শুধু সংসারের জন্য বেঁচে আছে, তার নিজের কোনো অস্তিত্ব নেই। পরের দিন সকালে আবার একই ঘটনা। শাশুড়িমা ছোট ছোট ভুল নিয়ে বকাবকি শুরু করলেন, কিন্তু আজ আর মিতা চুপ করে থাকলো না, শুধু শান্ত গলায় বলল, আমি চেষ্টা করছি মা সব কিছু ঠিক করে করার, কিন্তু তবুও যদি ভুল হয় আমায় শিখিয়ে দেবেন, বারবার অপমান করবেন না, এতে আমারও তো কষ্ট হয়। ঘরে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। কেউ আশা করেনি মিতা এইভাবে কথাটা বলবে। শাশুড়ি একটু থমকে গেলেন, অরূপও অবাক হয়ে গেল, তাকিয়ে রইল। সেদিন বড় কোনো ঝগড়া হয়নি, আবার সব কিছু ঠিকঠাকও হয়ে যায়নি, কিন্তু একটা পরিবর্তন শুরু হলো। মিতা বুঝলো চুপ করে থাকলে হয়তো ঝামেলা কমে, কিন্তু নিজের সম্মান কমে যায়, আর নিজের সম্মানটা নিজের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপর থেকে মিতা আর আগের মতো নয়, সে শান্ত, কিন্তু প্রয়োজনেই নিজের কথা বলতে শিখেছে।